হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এসবি ফর স্টুডেন্টস ইউটিউব চ্যানেলের পর্দায় যে নতুন সেগমেন্টগুলো শুরু হয়েছে, ভোকাবুলারি অ্যান্ড স্পোকেন ইংলিশের সেগমেন্ট, আর 12টা বাজার আগে 12টা পিওয়াইকিউস প্রতিদিন কেমন লাগছে সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে জানিও। ওয়েল, আজকে আমরা কন্টিনিউ করব আর্টিকেল এক্সেপশনাল রুলসের ফোর্থ পার্টটা, অর্থাৎ অমিশন অফ আর্টিকেলস। অলরেডি আমরা ইনডেফিনিট আর্টিকেলের এক্সেপশনাল রুলসে যে দুটো পার্ট আছে সেটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমরা ডেফিনিট আর্টিকেল দ্য-এর যে রুলসগুলো ছিল সেটাও কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড লাস্ট ক্লাস থেকে আমরা স্টার্ট করেছি অমিশন অফ আর্টিকেলস এই পার্টটা। সো অমিশন অফ আর্টিকেলস এই পার্টের আন্ডারে আমরা লাস্ট ক্লাসে এই অবধি পড়েছিলাম। সো দিস ওয়াজ দ্য লাস্ট রুল, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছিলাম। তো যারা সেই ক্লাসগুলো মিস করে গেছো তারা কিন্তু অতি অবশ্যই পুরোনো ক্লাসেসগুলো কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিও। এই চ্যানেলেরই ইংলিশ প্লেলিস্টের আন্ডারে সমস্ত ভিডিওস পেয়ে যাবে। আর এই রুলসগুলো কিন্তু এক্সেপশনালি প্রচণ্ডভাবে দরকার নিউ এক্সাম প্যাটার্নের জন্য তো বটেই, কারণ আমাদের এক্সাম প্যাটার্ন বা টাইপ কিন্তু আগের থেকে অনেকটা বেশি আপডেট হয়েছে। সো সেগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা দেখে নিও। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেল অমিশনের এক্সেপশনাল রুল। Well, coming to the first rule of today's class, article is omitted before abstract noun as qualities, feelings and states used in general sense. আচ্ছা, তো বেসিক্যালি আমরা এর আগে যেটা পড়েছি যে কোথায় এ হবে, কোথায় অ্যান হবে, কোথায় দ্য হবে, আর লাস্ট ক্লাস থেকে পড়ছি কোথায় এ অ্যান দ্য বসবে না, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো আর্টিকেল বসার কোনো সিনারিও তৈরিই হবে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজ এই প্রথম এই রুলসগুলো আমরা দেখছি। তাহলে কোন জায়গায় এ অ্যান বা দ্য বসবে না? যখন আমরা কোনো কোয়ালিটি বলবো, অর্থাৎ ধরো কাউকে বলছি কাইন্ড, শি ইজ কাইন্ড, আমরা শি ইজ আ কাইন্ড বলবো না, বাট উই ক্যান সে শি ইজ আ কাইন্ড গার্ল। গার্ল যখন লিখছি তো কাইন্ড শব্দটা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে, কিন্তু যখন শুধু কোয়ালিটি লিখবো তখন তার আগে কি আমরা আর্টিকেল বসাবো না। সো বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাজ কোয়ালিটি, ফিলিংস অ্যান্ড স্টেট ইউজড ইন জেনারেল সেন্স। জেনারেল সেন্সে যখনই আমরা কোনো কোয়ালিটি বা ফিলিংস লিখবো বা যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন লিখবো তখন তার আগে কখনোই আমরা আর্টিকেল বসাবো না। তো যারা অ্যাবস্ট্রাক্ট নাউন কি সেটা একটু কনফিউজড আছো বা একটু হয়তো ভুলে গেছে হতেই পারে, তা তাদের জন্য একটা কুইক রিভিশন করে দিই। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো বেসিক্যালি সেই নাউনগুলো যেগুলো আমরা চোখে দেখতেও পাই না, কানে শুনতেও পারি না, ছুঁতেও পারি না, বাট উই ক্যান অনলি ফিল উই ক্যান অনলি ফিল দ্য সার্টেন ফিলিংস। যেই জিনিসগুলোকে আমরা শুধুমাত্র ফিল করতে পারি সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনো মেমোরি, কোনো টাচ, কোনো কোয়ালিটি, কোনো গুণ, কোনো দোষ, কোনো মানে এমন কোনো জিনিস যেটা আমরা কোনো ফেজ অফ লাইফ দিয়ে যখন আমরা যাই, যেমন ধরো চাইল্ডহুড বা মাতৃত্ব বা ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এই ধরনের জিনিসগুলো হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্ট। চিন্তা করার কিছু নেই, এই এক্সেপশনাল রুলস যেরকম আর্টিকেলসের পড়াচ্ছি ঠিক একইভাবে নাউনের সময়ও পড়াবো। তো তখন এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্টটা আরও এক্সটেন্সিভলি ডিটেলসে বলবো, তখন ব্যাপারটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো বেসিক্যালি এই সমস্ত কোয়ালিটিস, অ্যাবস্ট্রাক্ট নাউন, এদের আগে আমরা কখনোই এ অ্যান্ড দ্য বসাতে পারবো না যদি সাধারণ ক্ষেত্রে ব্যবহৃত হয়, যদি না কোনো অন্য মানে বা কম্প্যারিটিভ মানে বা কোনো কম্প্যারিজনের জন্য আমরা ইউজ করি। ইন জেনারেল সেন্সে আমরা কোনো আর্টিকেল বসাবো না। এক্সাম্পলসগুলো একটু দেখবো। আচ্ছা, এই এক্সাম্পলসগুলো কিন্তু পিওয়াইকিউ, মানে শুধু নর্মাল এক্সাম্পল কিন্তু এগুলো নয়। তো পিওয়াইকিউ রয়েছে, তার মধ্যে কিছু এক্সাম্পলস সঠিক এক্সাম্পলস রয়েছে, কিছু থাকবে বেঠিক, এবং সেগুলো আমরা কারেক্ট করে এখানে লিখবো। আর যারা ভাবছো যে এগুলো পাবে না বা কোথা থেকে পাবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা কিন্তু অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে ফেলো। টেলিগ্রাম চ্যানেলে থেকে কিন্তু তোমরা এই সার্টেন মেটেরিয়ালসগুলো পেয়ে যাচ্ছ। ওয়েল, মানে আমাদের চ্যানেলে যা পড়ানো হচ্ছে, তোমরা যারা রেগুলার স্টুডেন্টস তারা তো অলরেডি জানোই। পিওয়াইকিউ প্র্যাকটিস, অ্যানথ্রোপোলজি, ইংলিশ, স্পোকেন ইংলিশ, কমিউনিকেশন ইংলিশ, সমস্ত কিছু কিন্তু তোমরা চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ। ওয়েল, সেন্টেন্সের এই রুলটার এক্সাম্পল সেন্টেন্সেসগুলো আমরা দেখে নিই। ট্রুথ ইজ এ নোবেল কোয়ালিটি। তাহলে ট্রুথ হচ্ছে একটা কোয়ালিটি বা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তার আগে কি আমরা কোনো আর্টিকেল বসাতে পারি? একদমই না। সো ইটস কারেক্ট। লাভ ইজ আ ন্যাচারাল ফিলিং,
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এই সকল ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসাই না। বাট এটা হচ্ছে এক্সেপশনাল একটা জিনিস মাথায় রাখার। দ্য অনেস্টি অফ মাই ব্রাদার ইজ বিয়ন্ড এনি ডাউট, হি অলওয়েজ টেলস আ লাই আর হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এই তিনটে জিনিস প্লিজ খুব ভালো করে মন দিয়ে দেখো, এটাই কিন্তু আমাদের সবথেকে বেশি ভুল হওয়ার জায়গা এবং এগুলো ভীষণভাবে আসে, মানে পরীক্ষার জন্য এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, রিপিট হয়, স্পেশালি লাস্টের এই দুটো সেন্টেন্স 2 আর 3। দ্য অনেস্টি অফ মাই ব্রাদার ইজ বিয়ন্ড এনি ডাউট। তো তোমরা বলতেই পারো ম্যাম অনেস্টি তো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তার আগে দ্য কেন বসবে? কারণ এখানে আমরা সাধারণত যদি বলতাম অনেস্টি ইজ সামথিং উইচ ইজ ব্রিলিয়েন্ট, বা অনেস্টি ইজ সামথিং উইচ ইজ নেসেসারি ফর এভরি হিউম্যান বিং, বা অনেস্টি ইজ এক্সপেক্টেড ফ্রম এভরি হিউম্যান বিং, তখন সেক্ষেত্রে আমরা তার আগে কোনো আর্টিকেল বসাচ্ছি না, সিম্পল, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। কিন্তু যখনই আমরা কোনো রকমভাবে কোনো স্পেসিফিক বা কোনো একটা পার্সনকে ঘিরে বা কোনো একটা কন্ডিশন বা সিচুয়েশনকে টার্গেট করে বলবো, তখন কিন্তু সেক্ষেত্রে আমরা তার আগে আর্টিকেলস বসাতে পারি প্রয়োজন অনুসারে। এখানে বলা রয়েছে দ্য অনেস্টি অফ মাই ব্রাদার, মানে আমার দাদার অনেস্টি। আমি কিন্তু ইন জেনারেল সকলের দাদার বা সবার অনেস্টি নিয়ে আমি বলছি না কথা, আমি আমার দাদার কথা বলছি। তাই আমার দাদার অনেস্টি মানে সেখানে কোনো সন্দেহই হতে পারে না, আমার দাদার অনেস্টির কাছে কোনো প্রশ্ন উঠতেই পারে না। সো এখানে কনসেপ্টটা আসছে আমার দাদা, তার মানে কি একটা পার্টিকুলার পার্সনকে নিয়ে বলছি, স্পেসিফাই করছি, মাইনিউট করছি, ডেফিনিট করছি, যেটা ডেফিনিট আর্টিকেলের সব থেকে বড় ফিচার। সেই জন্য অনেস্টির আগে দ্য বসলো। যদি আমরা জেনারেল ক্ষেত্রে ব্যবহার করতাম সেন্টেন্সটাকে, আমরা যদি পার্টিকুলার কোনো মানুষকে বা কোনো দাদাকে যদি মেনশন না করতাম, তাহলে সেখানে আমরা বা দা বসাতাম না। আশা করি বোঝা গেল কেন এই সেন্টেন্সটাতে দ্য বসলো। যদি কারোর কোনো কনফিউশন থাকে বা যদি মনে হয় কোনো একটা পার্ট আবার রিপিট করলে ভালো হয়, সেখানে লজ্জা পাওয়ার কিছু নেই, তোমরা রিপিট তো ডেফিনেটলি ভিডিওটা দেখতেই পারো, বাট তাছাড়াও কমেন্ট সেকশনে আমাকে মেনশন করতে পারো যে ম্যাম এই পার্টটা বা এই ভিডিওর এই মিনিট থেকে এই মিনিটের পার্টটা যদি আরেকবার রিপিট করেন, বা তোমরা স্লাইড নাম্বার বা রুল নাম্বারটাও যদি লিখে দাও যে এই পার্টটা একবার রিপিট করলে ভালো হয়, তখন সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে এসে তোমাদের জন্য অতি অবশ্যই রিপিট করবই। ওয়েল, এটা গেল এক্সেপশনাল নোটিফিকেশন, মানে রুলটা এক্সেপশনাল, তার আবার একটা এক্সেপশনাল নোটিফিকেশন, ফার্স্ট সেন্টেন্স। পরের দুটো দেখো, এটা কিন্তু একটা মানে ইউনিভার্সাল ট্রুথ টাইপের জিনিস। লাই ইজ সামথিং উইচ ইজ অ্যাবস্ট্রাক্ট, মিথ্যে কথা বলা। তুমি মিথ্যে কথাটাকে মিথ্যে কথা শুনতে হতে পারছো, বাট মিথ্যেটাকে তুমি দেখতে শুনতে পাও না। মিথ্যে ইজ সামথিং উইচ ইজ আ স্টেট। তো মিথ্যে বা লাইয়ের আগে সবসময় বসে, আর ট্রুথের আগে সবসময় দ্য বসবে। It is like an universal truth. There will be always a lie and there will be always the truth. এবং এই দুটো সেন্টেন্স কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসছে, এসএসসি থেকে শুরু করে WBCS, UPSC, IBPS, মানে প্রচুর পরীক্ষাতে কিন্তু এসছে। একদম সিঙ্গল একটা লাইন, মানে সিম্পল সিঙ্গল একটা লাইন দিয়ে দেবে যে হি অলওয়েজ টেলস লাই। তো টেলস লাই না, টেলস আ লাই, কারণ মিথ্যে অনেকগুলো হতে পারে, তার মধ্যে যে কোনো একটা মিথ্যে, তো তাই অবশ্যই যে ট্রুথ বা সত্যি কথা, সত্য সবসময় একটাই হয়। সত্য অনেকগুলো হতেই পারে, কিন্তু একটা সিচুয়েশনের জন্য সত্য সবসময় একটাই হয়। তো সেই জন্য বা ডেফিনিট হয়, একটার থেকেও বড় কথা হচ্ছে স্পেসিফিক হয়, একটা শুধু নয়, স্পেসিফিক হয় সত্যি কথা। তো সেই জন্যই ট্রুথের আগে সবসময় দ্য বসে। তাহলে এখানে এই দুটো সেন্টেন্স অ্যাবসলিউটলি কারেক্ট। হি অলওয়েজ টেলস আ লাই আর হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। যখনই লাই বসবে তার আগে বসবে, যখনই ট্রুথ বসবে তার আগে দ্য বসবে। তাও তোমরা প্র্যাকটিস করার সময় বা পরীক্ষার সময় সেন্টেন্সের মানেটার উপরে কিন্তু খুব জোর দেবে, এবং দুবারে তো হয় না, 3 থেকে 4 বার সেন্টেন্স কিন্তু পড়বে। আশা করি এই রুলটা বোঝা গেল। চলে যাচ্ছি নেক্সট সেন্টেন্সে, দেখা যাক কী বলছে। আর্টিকেল ইজ omitted বিফোর নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্টের আগেও আমরা কোনো আর্টিকেল বসাবো না। নাউন কমপ্লিমেন্ট কোনটা, যখন নাউন পড়াবো তখন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার তো হবে বটেই, বাট নাউন কমপ্লিমেন্ট একটা জেনারেল
আইডিয়া দেওয়ার জন্য দেখো আমি এখানে ব্র্যাকেটে লিখেছি, যখন কাউকে কোনো কিছু চুজ করা হয়, কাউকে যখন চুজ করা হচ্ছে, অ্যাপয়েন্ট করা হচ্ছে, সিলেক্ট করা হচ্ছে, বানানো হচ্ছে, ইলেক্ট করা হচ্ছে, মানে ইলেকশনের ইলেক্ট করা হচ্ছে, এই সকল ক্ষেত্রে আমরা সেই সব সেন্টেন্সে যখন সিলেকশন, ইলেকশন, চুজিং এইসব জিনিসগুলো বা প্লাকিং আউট বা পিক আউট বা স্পটিং এই জিনিসগুলো যখন করব তখন তার আগে আমরা আর্টিকেলস বসাবো না। কীরকম? দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম ক্যাপ্টেন, যে অ্যাপয়েন্ট করছে তার আগে আমরা দ্য বসাবো, অসুবিধা নেই। যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। আমরা লিখতেই পারতাম দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম দ্য ক্যাপ্টেন, কারণ ক্যাপ্টেন তো একজনকেই করা হচ্ছে, হিম আছে একজন, তাহলে দ্য লিখতেই পারি। বাট অ্যাকর্ডিং টু রুলস নাউন কমপ্লিমেন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, সিলেকশন, চুজিং, এই সকল ক্ষেত্রে কোনো রকম কোনো আর্টিকেল বসবে না। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট গভর্নিং বডি, তার আগে তো দ্য বসে, আমরা অলরেডি ডেফিনিট আর্টিকেলে পড়ে এসেছি। কিন্তু যেহেতু এখানে ইলেকশন বা সিলেকশন এই জিনিসগুলো হচ্ছে, সেই জন্য তার আগে কোনো দ্য বসছে না। চলে যাচ্ছে নেক্সট রুলে। আর্টিকেল ইজ omitted বিফোর কালেকটিভ নাউন্স ইন জেনারেল সেন্স। খুব সোজা জিনিস, এটার জন্য অ্যাকচুয়ালি রুল জানারও দরকার পড়ে না, এটা জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করলেই হয়ে যায়। এখানে কি বলা হচ্ছে না, বেসিক্যালি ইন জেনারেল কালেকটিভ নাউন যখন জেনারেল সেন্সে ব্যবহৃত হয় তখন তার আগে আমরা কোনো আর্টিকেল বসাতে পারি না। যেরকম সোসাইটি বা লাইফ। আচ্ছা, একটু ভেঙে বলি। নাউনের সময় তো এগুলো অবশ্যই আবারও বলবো, বাট তাও এখন একটু ব্রেক করে বলছি। নাউন যখন বলছি, কালেকটিভ নাউন যখন বলছি, তার দুটো পার্ট আছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। যেগুলো আনকাউন্টেবল নাউন মানে অগণিত, যেগুলোকে আমরা গুণে উঠতে পারি না বা গোনা সম্ভব নয়, এগুলোকেই তো আমরা অগণিত বলি। তো সেই সকল ক্ষেত্রে এই মানে আনকাউন্টেবল নাউন্সের ক্ষেত্রে যখন আমরা গুনতে পারি না সবসময় বা সাধারণত, সেগুলো প্লুরাল ফর্মই দেয়। এগুলো তো অগণিত, গুনে উঠতে পারছি না, প্রচুর। অডিয়েন্স কত আছে তুমি তো গুনতে পারবে না। বা আমি ধরো একটা শব্দ বলছি ক্রাউডে কতগুলো লোক আছে, তোমার পক্ষে কি বসে বসে গোনা সম্ভবই না। সো সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু এরকম নাউন্স আছে বা এমন কিছু শব্দ আছে যেগুলো হামেশা বা সবসময় প্লুরাল ফর্মই এক্সপ্রেস করে। তার জন্য তোমাকে আর শব্দের সাথে এস অ্যাড করতে কিন্তু হয় না, শব্দটা সবসময় একটা প্লুরাল ফর্মই এক্সপ্রেস করে। যেরকম ক্রাউড বা ফ্যামিলি কখনো একা একজনকে দিয়ে হয় না। ধরো তুমি একা একটা বাড়িতে আছো, ওটা একটা ফ্যামিলি নয়। ফ্যামিলির জন্য হয় তোমার বাবা দরকার, বা মা, বা ভাই, বা স্পাউস, বা চাইল্ড, বা চিলড্রেন, এনিওয়ান। সো ফ্যামিলি অ্যাকচুয়ালি কনস্টিটিউটস মোর দ্যান ওয়ান পার্সন, সো দ্যাট ইজ অলসো গিভিং আস এ প্লুরাল সেন্স। নেক্সট, পাবলিক বা কমিটি বা সোসাইটি। কমিটি কখনো একা একজনকে দিয়ে হয় না। কমিটি প্রেসিডেন্ট একজন হতে পারে, বাট কমিটি অনেক লোককে দিয়ে হচ্ছে, সোসাইটি অনেক লোককে দিয়ে হচ্ছে, বা অনেকগুলো পরিবার মিলে সোসাইটি হচ্ছে। তো সবসময় এই শব্দগুলো একটা প্লুরাল সেন্স বা একটা প্লুরাল মিনিংই দেয়। তো এই সকল শব্দের আগে কখনোই আমরা কোনো আর্টিকেল প্লেস করতে পারি না। ইট উইল বি অলওয়েজ উইথাউট এনি আর্টিকেল। যেরকম দেখো, দেখতেই পাচ্ছ, সোসাইটি ডাজ নট অ্যালাউ দিস। তো সোসাইটি ইজ সাচ আ নাউন বা সাচ আ ওয়ার্ড যেটার একটা প্লুরাল সেন্স দেয়, তার আগে কোনো আর্টিকেল বসছে না। নেক্সট সেন্টেন্সে দেখো, লাইফ ইজ কমপ্লেক্স। তোমরা বলতে পারো, ম্যাম লাইফ প্লুরাল কী করে বলতে পারছেন? কারণ ইন জেনারেল বলা হচ্ছে। লাইফ ইজ কমপ্লেক্স মানে কিন্তু আমরা বলছি না যে লাইফ অফ দিস ম্যান, লাইফ অফ দ্যাট ম্যান, না, ইন জেনারেল বলছি। জীবন খুব জটিল। মনে আছে আমরা ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল দুই ক্ষেত্রে একটা রুল পড়েছিলাম, দ্য কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল, অ কাউ ইজ অ্যান ইউজফুল অ্যানিমাল। দুই ক্ষেত্রেই মানে হচ্ছে আমরা পুরো কাউ কমিউনিটিটাকে টার্গেট করে বলছি, এক্ষেত্রেও তাই। লাইফ ইজ কমপ্লেক্স মানে কিন্তু পার্টিকুলার কোনো একজনের লাইফ নিয়ে আমরা কথা বলছি না, ইন জেনারেল সকল মানুষের জীবন নিয়ে বলছি যে সবার জীবনই খুব কমপ্লেক্স। তো এই সকল কালেকটিভ নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। আশা করি বোঝা গেল। চলে যাচ্ছি নেক্সট রুলে। আর্টিকেল ইজ omitted বিফোর আনকাউন্টেবল নাউন্স। একটু আগে কালেকটিভ নাউনের অ্যাসপেক্ট থেকে বললাম, এখন ডিরেক্টলি আনকাউন্টেবল নাউনে চলে যাচ্ছি। কোন কোন ক্ষেত্রে আমরা বসাতে পারি না? হি পাসড অন ইনফরমেশন টু মি। ইনফরমেশন শব্দটা এমনি আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনে আমরা মানে আর্টিকেল দ্য, এ বা অ্যান। মানে হচ্ছে সিঙ্গুলার,
তো হি পাসড ইনফরমেশন টু মি। এবার ইনফরমেশন ব্যাপারটা তো আনকাউন্টেবল, তুমি তো গুনে উঠতে পারছো না কতগুলো শব্দ সে তোমাকে বললো। সো তুমি যদি গুনে উঠতেই না পারো তাহলে তুমি কী করে ওখানে বলছো, কারণ বলছো মানে একটা হচ্ছে। ভালো কথা। এবার ধরো তুমি লিখতে চাইছো, হি পাসড দ্য ইনফরমেশন টু মি, তুমি লিখতে পারবে না, কারণ লিখলে যেটা হবে কোনো স্পেসিফিক একটা ইনফরমেশনের কথা বলা হচ্ছে, সেটাও তুমি স্পেসিফাই করতে পারছো না। মোদ্দা বিষয় হলো যখন তুমি কাউন্ট করতেই পারছো না সেখানে তুমি স্পেসিফাই করে বলতে পারো না, বলতে পারো না। তো সেই জন্যই কোনো রকম কোনো আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না। এই সেন্টেন্সটা কিন্তু মেজরিটি স্টুডেন্টসরা ভুল করে। হি পাসড অন ইনফরমেশন টু মি, ঠিক এই সেন্টেন্সটা দিয়ে দেয়। 99% স্টুডেন্ট অনটাকে কেটে অ্যান লিখে চলে আসে, বাট অ্যাকচুয়ালি দিস সেন্টেন্স রিকোয়ার্স নো এরর, ইট ইজ কারেক্ট। নেক্সট সেন্টেন্সটা দেখো, হি গেভ মি অ্যাডভাইস, ও আমাকে অ্যাডভাইস দিল। অ্যান অ্যাডভাইস, অ্যাডভাইসের প্রয়োজনই নেই, আমরা তো আনকাউন্টেবল নাউন, তো আমরা কী করে কাউন্ট করবো? তো সেই জন্য এই সকল আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু কোনো রকম কোনো আর্টিকেল বসে না। চলে যাচ্ছি নেক্সট রুলে। আর্টিকেল ইজ অমিটেড বিফোর ল্যাঙ্গুয়েজ। ভাষা, যখনই আমরা কোনো ভাষার মানে ব্যাপারে কথা বলবো বা ভাষা বিষয়ে কথা বলবো, সেই ভাষার আগেও কিন্তু কোনো আর্টিকেল বসবে না। যেরকম চাইনিজ ইজ আ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, তো চাইনিজ একটা ভাষা, ভাষার আগেও আমরা চাইনিজ বা দ্য চাইনিজ ব্যবহার করব না। কিন্তু এখানে একটা অন্যরকম দেখো, 3 নম্বরে যে সেন্টেন্সটা রয়েছে এখানে কিন্তু আমরা লিখেছি। 2 নম্বর দেখো, হি নোজ রাশিয়ান ভেরি ওয়েল। রাশিয়া হচ্ছে দেশের নাম, রাশিয়ান হচ্ছে ল্যাঙ্গুয়েজের নাম, ভালো কথা। কিন্তু 3 নম্বর সেন্টেন্সে দেখো লেখা রয়েছে। তোমরা জিজ্ঞাসা করতে পারো, ম্যাম তাহলে এখানে কেন হলো যে হি নোজ দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ? কারণ এখানে আমরা ল্যাঙ্গুয়েজ শব্দটা যখনই ভাষার নামের পাশে ভাষা শব্দটা লিখছি, মানে সংস্কৃত হচ্ছে ভাষার নাম বা ল্যাঙ্গুয়েজের নাম, তারপরে যখন ল্যাঙ্গুয়েজ শব্দটা লিখছি তার মানে কি কোন ল্যাঙ্গুয়েজ সেটাকে আমরা স্পেসিফাই করছি। তো যখনই স্পেসিফাই করছি অমনি তখন মানে ডেফিনিট হয়ে যাচ্ছে, তাই ব্যবহার করছি। আরেকবার বলছি লজিকটা, ধরো এখানে সংস্কৃত না বলে যদি আমি বেঙ্গলিও বলতাম একই হতো। হি নোজ বেঙ্গলি, কোনো সমস্যা নেই, হি নোজ বেঙ্গলি ফুল স্টপ। যেই মুহূর্তে আমি লিখবো হি নোজ ড্যাশ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তখন আমাকে ড্যাশে লিখতে হবে। কেন? যখন আমি ল্যাঙ্গুয়েজ শব্দটা অ্যাড করছি তাহলে আমি যে বলছি ও ওই ভাষাটা জানে। কোন ভাষাটা জানে? বাংলা ভাষা। তো বাংলা ভাষা জানে, যখনই আমি লিখছি ও বাংলা জানে, হি নোজ বেঙ্গলি, আমার লেখার প্রয়োজন নেই। যখনই লিখছি বা বলতে চাইছি হি নোজ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ও বাংলা ভাষা জানে, তখনই সে বেঙ্গলি শব্দটার আগে বসছে, কারণ আমরা ভাষাটাকে স্পেসিফাই করছি। তো যেই মোমেন্টে ল্যাঙ্গুয়েজ নামটার পরে ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা বসবে অমনি ল্যাঙ্গুয়েজের আগে একটা করে বসবে। যেরকম এখানে রয়েছে হি নোজ দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, হি নোজ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হি নোজ দ্য উর্দু ল্যাঙ্গুয়েজ। তো এই সকল ক্ষেত্রেই ভাষার আগে একটা করে বসছে। আশা করি এটা বুঝে গেল। চলে যাচ্ছে নেক্সট রুলে। এই রুলটা প্লিজ একটু ভালো করে মন দিয়ে সকলে দেখবে। এই রুলটা কিন্তু আমরা এর ক্ষেত্র বা এর ক্ষেত্র দেখেছি, তো একটু স্পেসিফাই করে কম্প্যারিটিভ একটা সেন্স আসে বলে একটু ভালো করে দেখবে। কোন কোন ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাবো না, এটা একদম পাতে মনে রাখতে হয়। কিছু জিনিস হয় যেগুলো বুঝে নিলে হয়ে যায় বা লজিক খাটালে হয়ে যায়, কিছু এমন জিনিস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হয় বা টু বি অনেস্ট একটু মুখস্থ করতেই হয়। স্কুল, কলেজ, হোম, চার্চ, টেম্পল, সি সমুদ্র, ওয়ার্ক, বেড, টেবল, হসপিটাল, মার্কেট, প্রিজন, কোর্ট, এই এতগুলো জায়গার ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল বসাতে পারি না। এ বা অ্যান কোনোটাই বসবে না। স্কুল, কলেজ, হোম, চার্চ, টেম্পল, সি, ওয়ার্ক, বেড, টেবল, হসপিটাল, মার্কেট, প্রিজন, কোর্ট, এই এতগুলো 13টা শব্দের আগে কোনো আর্টিকেল বসবে না। আর এই টেম্পল এই শব্দটাকে ঘিরে কিন্তু প্রচুর PYQ এসছে। SSC, রেল, ব্যাংক, IBPS, আমাদের WBCS, UPSC সমস্ত জায়গায় কিন্তু এই টেম্পলকে ঘিরে প্রচুর সেন্টেন্সেস এসেছে। চলো এবারে এক্সাম্পলসগুলো দেখি, তাহলে ব্যাপারটা বুঝতে একটা সুবিধা হবে। উই গো টু টেম্পল অন মানডেজ, এখানে কিন্তু টেম্পলের আগে কোনো আর্টিকেল বসলো না। তো যখন আমরা আবার প্র্যাকটিস সেটগুলো করছি বা করবো,
পার্টিকুলার কোনো চ্যাপ্টারকে মানে কনফাইন করে, তখন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। এছাড়াও কিন্তু আমাদের যে সেগমেন্টটা চলছে 12টা বাজার আগে 12টা পিওয়াইকিউস প্রতিদিন, অর্থাৎ একদম শেষ 12টা বেজে যাওয়ার আগে একবার করে শেষ চেষ্টা বা রিভিশন যাকে বলে। তো সেই সেগমেন্টটা তোমরা যারা ফলো করছো সেখানেও দেখছো আমরা প্র্যাকটিস সেট প্রতিদিন করছি। তো সেইখানেও কিন্তু তোমরা দেখবে এই টেম্পলকে ঘিরে প্রচুরবার সেন্টেন্স রিপিট হয়েছে। তো কেন হলো সেই লজিকটা কিন্তু এখানে দেখলে। আর তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা এখন এই ভিডিওটা দেখছো বা এরপরেও জানতে পারবে, শুরু হচ্ছে একটা নতুন সেগমেন্ট এসএসসি এক্সপ্রেস, অর্থাৎ আমাদের তো এসএসসি পরীক্ষা প্রায় এসেই গেল, দরজায় করা নাড়ছে। তো সেই জন্য প্রতিদিন একটা পুরো রেলওয়ে এক্সপ্রেস বা রাজধানী যেমন হয় তেমনই এসএসসি এক্সপ্রেস বলে একটা নতুন সেগমেন্ট আসছে, যেখানে প্রতিদিন প্রচুর এসএসসি, শুধু এসএসসি সিজিএলকে কেন্দ্র করে, এসএসসি যে সিজিএল পরীক্ষা আমাদের জুলাই মাসে টেন্টেটিভলি হওয়ার কথা রয়েছে, টেন্টেটিভ না হবেই, ডেট এক্স্যাক্ট ডেট এখনও আসেনি, স্টুডেন্টসদের দিয়ে দেওয়া হবে। তো সেই এসএসসি সিজিএলের পিওয়াইকিউ একদম বাছাই করা এক্সেপশনাল সাজেস্টেড পিওয়াইকিউগুলো কিন্তু আমরা, যেই টপিকগুলো খুব রিপিটও হয় সেগুলো কিন্তু আমরা প্রতিদিন করব। তো তোমরা কিন্তু অতি অবশ্যই এসপি ফর স্টুডেন্টসের ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখো, ফলো করতে থাকো তোমাদের নিজেদের সুবিধার জন্য। আর সেই সেন্টেন্সেস অ্যান্ড কোয়েশ্চেন্সগুলো কিন্তু ডেলি প্র্যাকটিস করতে হবে, তবেই তোমাদের কিন্তু ছুরিতে কিন্তু শান দিয়ে একদম পুরো ধারালো তৈরি হয়ে যাবেন। তো ওয়েল, এই 13টা শব্দের আগে কোনো আর্টিকেল বসছে না। পরের সেন্টেন্সেসগুলো দেখবো, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। দ্য থিফ ওয়েন্ট টু দ্য বেডরুম। বেডের আগে দ্য বসবে না, কিন্তু বেডরুমের আগে কিন্তু বসতেই পারে। কোন ঘরে থিফটা গেল? নেক্সট, আই গো টু বেড আর্লি। বেডের আগে কিন্তু কোনো আর্টিকেল নেই। হি ওয়াজ সেন্ট টু প্রিজন আফটার কনভিকশন। দ্য প্রিজন কিন্তু নয়, শুধু প্রিজন। তো এই এতগুলো ক্ষেত্রে আর্টিকেল বসবে না, কিন্তু এটা হচ্ছে এক্সেপশনাল নোট। কোন ক্ষেত্রে আর্টিকেল বসবে? দ্য ইজ ইউজড বিফোর অফিস, সিনেমা, মুভি, থিয়েটার, পিকচার, সার্কাস, স্টেশন আর বাস স্টপ। এই এতগুলো জায়গায় কিন্তু দ্য বসবে। তাহলে এই ডিফারেন্সটা কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হয়, যে অফিস, সিনেমা, মুভি, থিয়েটার, পিকচার, সার্কাস, স্টেশন, বাস স্টপ এই সকল ক্ষেত্রে কিন্তু দ্য বসবে। এটা প্র্যাকটিস করতে করতে আমাদের মানে অধ্যাবসায় হয়ে যায়, মনে থেকে যায়, তার জন্য একটু প্র্যাকটিস করতে হয়। আর এই রুলসগুলো তোমরা ডেলি রুলসগুলো, মানে প্রতিদিন যে কটা রুলস পড়াচ্ছি সেগুলো আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তো এগুলো এভরিডে রিভাইজ করতে থাকো, আগেরগুলো তোমরা পেয়ে গেছো। আর পুরোটা শেষ হয়ে গেলে আমরা আর্টিকেলের প্র্যাকটিসে চলে যাব, আর তারপরে আমরা আবার নতুন চ্যাপ্টারও প্রসিড করব। তো তখন অনেক রুলস হয়ে যাবে। তো এই রুলসগুলো কিন্তু ফেলে রেখো না, ডেলি পড়তে থাকো। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নতুন আরও এক্সেপশনাল রুলস নিয়ে পরের ভিডিওতে। টিল দেন, স্টাডি হার্ড অ্যান্ড স্টে গুড। বাই।